ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট তথা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের নতুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে পশ্চিমবঙ্গের সকল রেশন ডিলার কমিশন বিলকে ক্লেম করতে পারবেন সেটাই পার্টিকুলারলি এই ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা চাইলে এই প্রসেসটিকে মোবাইল বা ডেস্কটপ যে কোনোভাবেই করতে পারেন, তবে মোবাইলেতে যেহেতু ছোট স্ক্রিন আপনারা অবশ্যই ব্রাউজার থেকে ডেস্কটপ মোডকে অন করে নিয়ে তারপরে এই প্রসেসটিকে করতে পারবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। কিন্তু আমি এটাকে ডেস্কটপেতে দেখাচ্ছি যাতে আপনারা আগে প্রসেসটিকে দেখে নিতে পারেন, তারপরে আপনার মোবাইল বা ডেস্কটপ যে কোনোভাবেই করতে পারেন। চলুন আমরা স্ক্রিনের দিকে যাই, এরপরে আমরা দেখে নিই যে কীভাবে কমিশন বিলকে ক্লেম করা যেতে পারে। প্রথমে বলে রাখি যে আগে আপনি যদি কমিশন বিলকে ক্লেম করে থাকেন এবং হয়তো কোনো মাসের অ্যামাউন্ট আপনি পাননি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার আগের ভিডিওটি দেখুন। সেই ভিডিওতে আমি কমপ্লিট প্রসেস বলেছি যে কিভাবে আপনি কোন মাসের টাকাটা পাননি, কিভাবে চেক করবেন, কত টাকা কোন অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল বা এখনও ঢোকেছে কিনা, ট্রেজারি থেকে সারা হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলি আপনি কিন্তু ওই পার্টিকুলার ভিডিও থেকে দেখে নিতে পারবেন। আজকের এই পার্টিকুলার ভিডিওতে শুধুমাত্র আমি বলবো যে কিভাবে কমিশন বিলকে ক্লেম করা যেতে পারে। তো তার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ক্লিক করলেই এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। একটু নিচের দিকে গিয়েই এখানে অপশন পাবেন এপিএস ডিলার্স বলে। এপিএস ডিলার্সে ক্লিক করলে এখানে কিন্তু লগ ইন পেজটা চলে আসবে। এখানে আপনাকে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। এবারে অনেক রেশন ডিলারের কাছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এরকম পশ্চিমবঙ্গে অনেক রেশন ডিলার রয়েছেন যাদের কাছে এখনও এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই, তিনি নিজের ডিলার হওয়া সত্ত্বেও। তো তারা কিন্তু অবশ্যই আপনাদের এরিয়া ইন্সপেক্টর যিনি থাকবেন, অর্থাৎ এআই যিনি থাকবেন, অথবা আপনার যে এসিএফএস কন্ট্রোলার যিনি থাকবেন তার কাছ থেকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডকে কালেক্ট করে নিতে পারেন, তারপরেই আপনারা লগ ইন করতে পারেন এখানেতে। আগেকার সরকারি যে সমস্ত অফিসাররা ছিলেন বা যারা যারা এই টাইপের কাজগুলি করতেন আর কি, তারা কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে চাইতেন না। কিন্তু এখন বর্তমানে সেই সিস্টেমটা হয়তো বা কিছুটা চেঞ্জ হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, তারপরে হয়তো বা আপনি পেয়ে যেতে পারেন। চেয়ে দেখুন একবার, ঠিক আছে? যাদের কাছে নেই, যাদের কাছে আছে তারা অবশ্যই লগ ইনটা করে নিতে পারবে। এবারে যখনই আপনি ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা বসিয়ে লগ ইনেতে ক্লিক করবেন, আপনার এই রেশন ডিলারের মোবাইল নাম্বারে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারেতে 4 সংখ্যার ওটিপি যাবে। এবার এই 4 সংখ্যার ওটিপিটা তো যাবে কোন মোবাইলে গেছে সেটা জানার জন্য এখানে ওপরের দিকে ওই যে মোবাইল নাম্বারেতে ওটিপিটা গেছে সেই মোবাইল নাম্বারের লাস্টের 4টে ডিজিট এখানে শো করবে। অর্থাৎ আপনি যদি নিজে বিলটা করেন অথবা আপনি যদি কোনো ডিলার হন, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার অমুক নাম্বারেতে ওটিপিটা গেছে। তো সুতরাং সেই মোবাইল নাম্বারেতে যে ওটিপিটা যাবে 4 সংখ্যার, সেই ওটিপিটা এখানে বসিয়ে নিতে পারেন। 4 সংখ্যার সঠিক ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে অটোমেটিক এটা লোড হবে। লোড হওয়ার পরেই আপনার কাছে ডিলার ড্যাশবোর্ডটা চলে আসবে। এবারে এই ড্যাশবোর্ডের আগে একটা পপ আপ দিচ্ছে, যেই পপ আপেতে আপনাকে ডিলারটাকে সিলেক্ট করতে হবে। এবারে এটা কেন থাকে? কারণ যখন আপনি এই সিলেক্ট ডিলারেতে ক্লিক করবেন তখন ওই একমাত্র যে ডিলার আপনি লগ ইন করছেন তারই নাম এখানে শো করবে। কিন্তু এটা দরকার পড়ে তখনই যখন কিন্তু আপনার ওই ট্যাগড রেশন ডিলার থাকে, মানে ধরুন কোনো রেশন ডিলার অবর্তমানে রয়েছে বা মৃত হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাশাপাশি ওই এলাকার মধ্যে কোনো ডিলার যদি ট্যাগ থাকে তাহলে সেক্ষেত্রে দুটি ডিলার এখানে পরপর নিচে নিচে করে শো করে। কিন্তু যেখানে যদি ট্যাগ রেশন ডিলার না থাকে সেখানে কিন্তু এই একমাত্র রেশন ডিলারের নামটাই শো করে। আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন এবং ওকে করে নেবেন, তাহলেই আপনার ডিলার ড্যাশবোর্ডটা সামনে চলে আসবে। এবারে এই ড্যাশবোর্ডেতে আপনি অনেক ডিটেলস পেয়ে যাবেন ওই রেশন ডিলার সম্পর্কে, যে অ্যাড্রেস, গোডাউন ডিটেলস, কার্ড পজিশন কী রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, এগুলি সমস্ত কিছু তথ্য কিন্তু এখান থেকে ডিলার অ্যাক্সেস করতে পারে। যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে যে বিলটাকে ক্লেম করা, মানে কমিশন বিলকে ক্লেম করা, সুতরাং এই বাঁ দিকটাতে দেখুন যে এখানে অনেকগুলি অপশান রয়েছে, তার মধ্যে একটি অপশান রয়েছে ক্লেম বিলস বলে। তো এই ক্লেম বিলসেতে আমরা ক্লিক করে দেবো। এরপরেই অনেকগুলি অপশন পাবেন, যার মধ্যে আমাদের ক্লিক করতে হবে জেনারেট বিল। তাহলেই আপনার কাছে ডিলার ক্লেমসের এই পেজটা চলে আসবে। এবারে এখান থেকে আপনাকে প্রথমেই এই সিলেক্ট ইয়ার, মানে বছরটাকে সিলেক্ট করতে হবে, কোন বছরের আপনি বিল করতে চাইছেন, আর সিলেক্ট মান্থে ক্লিক করে যে মাসের আপনি বিল করতে চাইছেন সেই মাসটাকে এখানে সিলেক্ট করতে হবে।
তো আমরা এখানে 2026 সিলেক্ট করে নিয়েছি এবং মাসটাকে আমরা এপ্রিল মাসের বিল করব, সুতরাং এখানে এপ্রিলটাকে সিলেক্ট করে নিয়েছি। এই যে সিলেক্ট ডিস্ট্রিবিউটার হয়ে রয়েছে এটাকে সিলেক্ট করার দরকার নেই এবং কোনোভাবেই কিন্তু এই সার্চ অপশানেতে মানে সার্চ বাটনেতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। যখনই আপনি সিলেক্ট মান্থ করবেন এবং সিলেক্ট ইয়ারেতে সব কিছু সঠিক সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি কিন্তু এখানে এই পেজটা লোড হয়ে যাবে। এই সার্চ বাটনেতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি সার্চ বাটনে ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু এই পেজটা কেটে যাবে, আবার আপনাকে নতুন করে লগ ইন করতে হবে। বুঝতে পারলেন? তো সুতরাং আপনারা এরকমভাবেই আগে বছরটাকে এবং তারপরে মাসটাকে সিলেক্ট করে নেবেন। পেজ লোড হওয়ার পরে উপরের দিকে অনেক ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন, যার মধ্যে হোল্ডার নেম, ব্যাংকের ব্রাঞ্চ, ভেন্ডর কোড থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, আইএফএসসি কোড এখানে থাকবে। এবারে আপনি এগুলো সমস্ত কিছু দেখে নেওয়ার পরে যদি আপনি স্যাটিসফাই হন যে হ্যাঁ এই ডিটেলসগুলো সমস্ত কিছু কারেক্ট রয়েছে, সঠিক রয়েছে, তাহলে এই নিচের দিকে সার্টিফাই যে টিক বক্সটা রয়েছে এই টিক বক্সেতে টিক করতে হবে। টিক করার পরে নিচের দিকে দেখুন জেনারেট বিলেতে সিলেক্ট ইয়ার 2026 আপনি আগেই সিলেক্ট করেছেন, সিলেক্ট মান্থ এপ্রিল আপনি আগেই সিলেক্ট করেছেন। এরপরে সিলেক্ট বিল টাইপ। এবারে বিল টাইপ এখানে দেখুন দুটি রয়েছে, মার্জিন বিল এবং দুয়ারে রেশন এবং ইকেওয়াইসি বিল। অর্থাৎ কোনো রেশন ডিলার যখনই ওনার নিজের কমিশন বিলকে ক্লেম করতে চাইবেন তখনই কিন্তু এখানে দুটো বিল দুবার আপনাকে সাবমিট করতে হবে। তার জন্য প্রথমে আমরা মার্জিন বিলটাকে সিলেক্ট করব এবং সার্চ করে নেব। যে রেশন কমোডিটিসগুলি আপনার এন্ড পর্যন্ত মানে আপনার গোডাউন পর্যন্ত এসে পৌঁছেছে আপনার ডিস্ট্রিবিউটার ঘর থেকে, সেটাই কিন্তু এখানে মার্জিন বিল হিসেবে এখানে কমিশনটা পাওয়া যায়। অর্থাৎ যে মালটা আপনার ডিস্ট্রিবিউটার এন্ড থেকে আপনার বাড়িতে মানে আপনার গোডাউনেতে বা আপনার রেশন দোকানেতে এসে পৌঁছালো, সেটাই হচ্ছে মার্জিন বিল হিসেবে এখানে পাওয়া যায়। তো এখানে সার্চ করার পরেই নিচের দিকে এখানে বিভিন্ন চালান, কোন চালান অনুযায়ী কত কোয়ান্টিটি আপনি রেশন পেয়েছেন কুইন্টালে থাকবে এবং পার কুইন্টালে রেট কত করে থাকবে এবং টোটালটা করে কোয়ান্টিটি ইনটু রেট করে এখানে মার্জিন মানে অ্যামাউন্টটা এখানে চলে আসবে। এবারে আপনি যদি আপনার কাছে চালান থেকে থাকে সুতরাং আপনি এখানে চালান মিলিয়ে মিলিয়ে দেখে নিতে পারেন সেই চালানের নাম্বারের সাথে এখানে কোয়ান্টিটি সম্পূর্ণ ম্যাচ রয়েছে কিনা। যদিও এখন সমস্ত বিষয়টা অনলাইনে এসে যাওয়ার পরে এত সমস্যা হয় না, মানে এখানে তো কোনো খুব একটা ভুলভ্রান্তি থাকে না, খুব একটা মানে 99.99% থাকেই না, বলতে গেলে সব কিছু কারেক্টই থাকে। এবারে আপনি চাইলে মিলিয়ে দেখতে পারেন, সেক্ষেত্রে দেখে তারপরে আপনি ক্লেমটা করবেন। এবারে এখানে আর একটা বিষয় রয়েছে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, যে এই যে চালান ডিটেলস বা এই যে বিলটা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার ইপস মেশিনেতে কোনো চালান পেন্ডিং থাকবে। গোদা বাংলাতে আপনি যদি এই কমিশন বিলটা এখান থেকে ক্লেম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার ইপস মেশিনেতে কোনো চালান পেন্ডিং রাখলে হবে না, আপনাকে অ্যাকসেপ্ট না হলে রিজেক্ট করতেই হবে। যখনই আপনার ইপস মেশিনেতে কোনো চালান পেন্ডিং থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কিছু, তখনই কিন্তু এখানেতে আপনি বিল করতে পারবেন। তো এখানে বিল এসে গেছে মানে এই ডিলারের যে ইপস মেশিনেতে কোনো চালান আপাতত পেন্ডিং নেই যখন আমি এই বিলটা করছি। সুতরাং এখানে যে টোটাল অ্যামাউন্টটা মানে টোটাল মার্জিনটা আমরা দেখে নেব, দেখে নেওয়ার পরে এখানে সাবমিট ক্লেমেতে ক্লিক করে দেবো। বিল ক্লেম হয়ে যাওয়ার পরেই এখানে উপরের দিকে ডান দিকে কর্নারেতে একটা পপআপ আসবে যেখানে বলা হচ্ছে যে ক্লেম অফ কমিশন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ এই বিলটা ক্লেম হয়ে গেছে। এরপরে আমাদের দুয়ারে রেশন অ্যান্ড ইকিউআইসি কমিশন বিলটাকে ক্লেম করতে হবে। তার জন্য এই মার্জিন বিল যেখানে আমরা সিলেক্ট করেছিলাম তার নিচের দিকেই দুয়ারে রেশন অ্যান্ড ইকিউআইসি কমিশন বিল রয়েছে, এটাকে সিলেক্ট করে সার্চ অপশানেতে ক্লিক করে নেব। এরপরে নিচের দিকে অ্যাডিশনাল কমিশন ফর ডিস্ট্রিবিউশন আন্ডার দুয়ারে রেশন এরকমভাবে এই বিলটা চলে আসবে। আপনি এখান থেকেও দেখে নিতে পারবেন যে অ্যাডিশনাল মানে যতটুকু কোয়ান্টিটি আপনি দুয়ারে রেশনেতে সেল করেছেন মানে বিক্রি করেছেন ডিস্ট্রিবিউশন করেছেন সেই কুইন্টালটা এখানে চলে আসবে। কত কোয়ান্টিটি আপনি করেছেন সেই কোয়ান্টিটির ভিত্তিতে আপনি কত টাকা করে পাবেন, রেট কত রয়েছে এবং তার টোটাল অ্যামাউন্টটা এখানে চলে আসবে। আপনি এখানে টোটাল অফ দুয়ারে রেশন এখানেতে পেয়ে যাবেন। এরপরে নিচের দিকে ফিক্সড মান্থলি কমিশন, একটা রেশন ডিলারদের যারা যারা দুয়ারে করে তাদের জন্য একটা ফিক্সড কমিশন থাকে, সেটা হচ্ছে 5000 সামথিং এরকম একটা থাকে, সেটা কিন্তু ফিক্সড থাকে। যদি আপনি দুয়ারে রেশন করেন অবশ্যই 10%-এর ওপরে, ধরুন আপনার যত আপনার বেনিফিশিয়ারিজ রয়েছে তার মধ্যে যদি আপনি 10% অ্যাবোভ করেন দুয়ারে রেশনটা, সেক্ষেত্রে কিন্তু আপনি এই 5000 টাকা এক্সট্রা পাবেন। সেটা সকল রেশন ডিলারই মোটামুটি জানেন অলরেডি।
তো সেই টাকাটাও কিন্তু এখানে অ্যাড হচ্ছে, টোটাল অ্যামাউন্ট যেটা থাকছে সেটা নিচের দিকে এখানে চলে এসেছে। এবারে যদি আপনি ইকেওয়াইসি করেন আপনার ইপস মেশিন থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 2.5 টাকা করে পার ইকেওয়াইসিতে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো সেখানেও কিন্তু এখানে অ্যাড হবে সেটাও। তাহলে এখানে সমস্ত কিছু অ্যাড হওয়ার পরে যে টোটাল অ্যামাউন্টটা থাকবে সেখানে চলে আসবে। এরপরে নিচের দিকে সাবমিট ক্লেমেতে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনার এই দুয়ারে রেশন অ্যান্ড ইকেওয়াইসি কমিশন বিলটাও কিন্তু ক্লেম হয়ে যাবে। এরপরে আপনি বিল তো দুটো ক্লেম করে ফেলেছেন, কিন্তু তার রিসিপ্ট কী করে ডাউনলোড করবেন সেটাও একটু দেখে নিন। তার জন্য আপনাদের আবার চলে যেতে হবে ক্লেম বিলস অপশানেতে। নিচের দিকে জেনারেট বিলেতে আমরা ক্লিক করেছিলাম, কিন্তু এখন আমরা যেহেতু রিসিপ্ট ডাউনলোড করব তার জন্য আমরা ভিউ ক্লেমসেতে ক্লিক করে দেবো। ভিউ ক্লেমসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের মাস সিলেক্ট করতে হবে এবং বছর সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা এপ্রিল মাসের বিলটা এই মুহূর্তে করলাম, এপ্রিলটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট ইয়ারেতে ক্লিক করে আমরা 2026 অবশ্যই সিলেক্ট করে নেব। এরপরে এখানে সার্চ করলেই ওই যে ফিক্সড মান্থ যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেই মাসের দুটি বিল এখানে চলে এসেছে। দুটি, একটি মার্জিনের জন্য, মার্জিন বিলের জন্য, এবং একটি হচ্ছে আপনার দুয়ারে রেশন এবং ইকেওয়াইসির জন্য। এবারে প্রথম যে ট্রানজ্যাকশন আইডি তার পেমেন্ট স্ট্যাটাসের নিচে ভিউ স্ট্যাটাস বলে অপশান রয়েছে। এবারে এই ভিউ স্ট্যাটাসেতে কিন্তু আপনি ক্লিক করে দেবেন, তাহলেই আপনার কাছে ওই মার্জিন বিলের ট্রানজ্যাকশন আইডির মধ্যে দুটি আরও ট্রানজ্যাকশন আইডি পাবেন, যেটা কিন্তু মার্জিন বিলটা দুটি পার্ট হয়ে আছে, ভাগ ভাগ হয়ে আছে। তো দুটি অ্যামাউন্ট কিন্তু এখানে চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাস নট ডান ইয়েট অবশ্যই, কারণ এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে। আমরা এইমাত্র বিলটা করলাম, যখনই এটা পেমেন্ট হবে আর কি তখনই কিন্তু এখানে ইয়েস লেখা চলে আসবে, সাকসেস বলে লেখা চলে আসবে। সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এখনও পর্যন্ত পেমেন্ট হয়নি তাই এখানে নট ডান ইয়েট দেখাচ্ছে। এরপরে যদি আপনি রিসিপ্ট ডাউনলোড করতে চান তাহলে এই যে দেখুন পেমেন্ট স্ট্যাটাসের নিচেতে ভিউ বলে লেখা রয়েছে, এই ভিউয়েতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এক এক করে আপনারা রিসিপ্টকে আপনার মোবাইল বা ডেস্কটপেতে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আমরা একে একে মার্জিন বিলের এই দুটি ভিউতে ক্লিক করব, দুটো বিল আমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে, দুটি রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমরা সেকেন্ড ট্রানজ্যাকশন আইডির পাশে ভিউ স্ট্যাটাসেতে ক্লিক করলে আরেকটা বিল আসবে। যদি আপনি ইকেওয়াইসি করে থাকেন তাহলে এখানে দুটি বিল দেখাবে, কিন্তু এখানে যেহেতু এই রেশন ডিলার ইকেওয়াইসি করেননি ওনার ইপস মেশিন থেকে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু এখানে একটি মাত্র বিল রয়েছে। এখানে দুয়ারে রেশনের শুধুমাত্র বিলটা রয়েছে। এখানে ভিউতে ক্লিক করলেই ওনার আরেকটি রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। টোটাল 3টে রিসিপ্ট কিন্তু ডাউনলোড হয়ে গেল ওনার মোবাইল বা কম্পিউটারেতে। বুঝতে পারলেন? তাহলে খুবই ইজিলি কিন্তু আমি চেষ্টা করলাম এই রেশন ডিলারদের কমিশন বিলকে কী করে ক্লেম করতে হয় এবং রিসিপ্টকে কী করে ডাউনলোড করতে হয় সেটা দেখানোর। এরপরে যদি আপনাদের কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্স খোলাই রয়েছে, কমেন্ট করুন অবশ্যই। আর অবশ্যই যদি আপনার আগের কোনো বিল যদি পেন্ডিং থেকে থাকে, কোন জেলা থেকে আপনাদের পেন্ডিং রয়েছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানান। আমি পার্টিকুলারলি সেই বিষয়গুলিকে কভার করার চেষ্টা করব এবং কন্ট্রোলারদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই একটি লাইক দিয়ে জানান, সময় থাকলে একটু কমেন্ট করে দিন, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, হাইপ করে দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য।